লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি রান্না করব। তোমরা তো কলা পাতায় অনেক রকমই পাতুরি রান্না করে খেয়েছো। এইভাবে লাউ পাতা দিয়ে কিভাবে আজকে আমি ইলিশ মাছের পাতুরিটা রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে দেখো আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি 6 পিস। তোমাদের যা যেটুকু লাগবে সেটুকু নিয়ে নেবে। বা ইলিশ মাছের মধ্যে আমি লবণ দিয়ে দেবো, আর দেবো হলুদের গুঁড়ো অল্প করে। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দেবো ওর মধ্যে একটুখানি দেখো লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মাছটাকে আগে আমি মাখিয়ে রেখে দেবো। সব মাছগুলোর মধ্যে যেন ভালো মতো মেখে যায়, সেইভাবেই কিন্তু মাছগুলোকে মাখাতে হবে। দেখো সব মাছগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি। এগুলোকে আমি এখন এক সাইডে রেখে দেবো। মাছগুলোকে এক সাইডে রেখে দেখো এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এখানে আমি কিছুটা সাদা সর্ষে বদলে তোমরা কালো সর্ষেও দিতে পারো। সাদা সর্ষে দিলে গ্যাস অম্বলটা কম হয় বলে আমি কালো সর্ষেটা খাই না, গ্যাস অম্বল খুব হয় বলে, তার জন্য আমি শুধু সাদা সর্ষেটাই দেবো। আর দেবো দেখো যতটা সাদা সর্ষে দিয়েছি তার ডবল দেবো। এর মধ্যে আমি পোস্ত, আর এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। আর দেবো দেখো এখানে আমি 1 বাটি নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কুড়াটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে এটা কুড়ানো নারকেল, তাও একটু ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তার জন্য নারকেল কুড়াটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যদি নারকেল কুড়া না থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিতে পারো। এবার অল্প একটু সামান্য জল দিয়ে দেবো। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি মাছটাকে আবার এখানে নিয়ে নিয়েছি, ওদিকে মশলাটাকেও মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মিহি পেস্ট তৈরি করে পুরো মশলাটাকেই আমি মাছের মধ্যে দিয়ে দেবো। পুরো মশলাটা দেখো মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি। মশলা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তার জন্য সাদা সর্ষেটা দিলে কোনো গ্যাস অম্বল তোমাদের হবে না, কোনো ভয় নেই। তোমরা যে কালো সর্ষে যদি না খাও তাহলেও কোনো ব্যাপার না, যারা কালো সর্ষে খাও তারা কালো সর্ষেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। মশলাটাকে দিয়েও মাছগুলোকে মাখিয়ে নেবো। তার আগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো কাঁচা সর্ষের তেলটা, একটু বেশি করেই দেবো তেলটা। জল দিতাম, জলটা আর এর মধ্যে এক্সট্রা করে জল আর কোনো কিছু দেবো না, তেলটাকে একটু বেশি করে দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দেখো বেশি করে দিয়ে দিয়েছি। আর একটুখানি আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ দিয়েছি এর আগে, অল্প করে দিয়েছিলাম, যেহেতু মশলাটা আছে মশলার জন্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। লবণ না হলে দেখবে স্বাদ লাগে না কিন্তু, তার জন্য এর মধ্যে একটু লবণ আমি দিয়ে দেবো। দিয়ে এবার এগুলোকে আমি আগে তো হলুদ দিয়েছি, হলুদ আমি আর দেবো না এর মধ্যে, অনেকটা পরিমাণে হলুদ দিয়েছি প্রথমেই। এটাকে আমি এক সাইডে এবার রেখে দেবো, 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো, তাহলে মশলাগুলোকে ভালোভাবে সেট হয়ে যাবে। মাছগুলোকে মাখিয়ে রেখে এখানে দেখো আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলোকে একদম কিন্তু কচি আছে, কচি যদি না থাকে তাহলে এই জায়গাটা একটুখানি থেতো থেতো করে নিতে হবে। আর এইভাবে কেটে নিয়েছি যেন এভাবে পাতা যায়, সেই জন্য এইভাবে আমি লাউ পাতাগুলোকে কেটে নিয়েছি। আর একটু বেশি করে নিয়েছি লাউ পাতাটাকে আমি, দেখো এরকম করে আমি 2টো লাউ পাতাকে এইভাবে করে এক জায়গায় পেতে নিয়েছি। পেতে নেওয়ার পরে এখানে আমি 1 পিস মাছ তুলে এই মধ্যেখানটা ঠিক দিয়ে দেবো। আর একটু মশলাটাকে দিয়ে দেবো এইভাবে। মাছটা যেরকম দেবো একটু মশলা দিতে হবে, মশলার সাথে সাথে একটুখানি উপর দিয়ে একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো হালকা করে। কাঁচা তেল দিয়ে তার উপরে দিয়ে দেবো একখানা আমি এখানে কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি মুড়িয়ে নেবো কীভাবে, এইভাবে করে দেখো মুড়িয়ে নেবো। এইভাবে করে মুড়িয়ে নিয়েছি আমি। আর একটা পাতাও আমি এর ওপর দিয়ে দেবো, যেহেতু লাউ পাতা তার জন্য তোমরা তো কলা পাতা অনেক খাও, লাউ পাতা কিন্তু খাওয়া হয় না। আর এখানে সুতো নিয়ে নিয়েছি, এমনি সুতোই নিয়েছি, সুতো রিল যে বাড়িতে সেলাই করি আমরা জামা কাপড়, সেই সুতোই নিয়েছি। আবার যারা কাঁথা সেলাই করে সেই সুতোও তোমরা নিতে পারো, কিন্তু এই সুতোটাও খারাপ নয়, এই সুতোটাও ভালো, সরু হলেও খারাপ না। সুতোটা কে দিয়ে ভালোভাবে দেখো এইভাবে করে পেঁচিয়ে নিতে হবে, চারিদিকে ভালোভাবে পেঁচাতে হবে। মাছটাকে দিয়ে যেন ভালোভাবে পেঁচানো হয়, খুলে যেন না যায়,
সেইভাবে দেখো পেঁচিয়ে নিয়েছি, কোনো জায়গা দিয়ে কিন্তু একটু বেরিয়ে যাচ্ছে না। আমার যে হাতে লেগেছিল সেটাই আমার ডান হাতের থেকে বাঁ হাতে লেগে গিয়েছে, সেটাই লেগে গেছে একটু। তাছাড়া দেখো পুরোটাই আমার এখানে হয়ে গেছে। এবার আমি ছিঁড়ে দেবো। ছিঁড়ে একটা তোমাদের কমপ্লিট করে আমি দেখালাম লাউ পাতা দিয়ে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবেই করে আমি তৈরি করে নেব। কিন্তু আমি এরকম লাউ পাতার মধ্যে একবারে কমপ্লিট করে নিয়েছি। কত সুন্দর লাগছে। তোমরা লাউ পাতার বদলে তোমরা কুমড়ো পাতাটাও দিতে পারো। আমি লাউ পাতা নিয়েছি। এগুলোকে এবার আমি এক সাইডে রেখে দেবো। এক সাইডে রেখে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জল আমি দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে জলটাকে ভালোভাবে গরম হয়ে যাবে। গরম হতে হতে এখানে আমি একটা দেখো ছাঁচি ধরনের একটা থালা বসিয়ে দিয়েছি। ছিদ্রি ধরনের থালা বসিয়ে দিয়েছি। থালাটার মধ্যে এবার এগুলোকে আমি সাজিয়ে দেবো। সবগুলোকেই দেখো একসাথে আমি সাজিয়ে দিয়েছি। তোমরা যদি মনে করো লাউ পাতাটা খাবো, লাউ পাতাটাও তাহলে তোমরা খেতে পারো। তাহলে একটু ভেজে নিতে হবে। লাউ পাতাটা আরও সুন্দর লাগবে খেতে, দেখবে এতটা স্বাদ লাগবে না খেলে বুঝতে পারবে না যে কতটা স্বাদ লাগে খেতে। কলা পাতা দিলে তো তোমরা হলো কলা পাতাগুলো ফেলতে লাগে, কিন্তু লাউ পাতাগুলো ফেলতে লাগে না। এবার আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আগে 10 মিনিট হাই ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে দেখবো এক ফোঁটাও যেন ভাব না বেরোয়, তার জন্য দেখো একটা কাগজ আমি রোল করে এই ছিদ্রটার মধ্যে দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাটাকে একটু খুলে দেবো। খুলে এগুলোকে আমি আবার উল্টে হাত দিয়ে ধরা যাচ্ছে না, এতটাই গরম হয়েছে। এগুলোকে আমি এভাবে ধরে আরেকবার পাশ উল্টে দিতে হবে। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিলে তাহলে ভেতরটা ভালো মতন হয়ে যাবে। দেখো এবার আমি আবারও এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আরও এটা রান্না করতে পাতুরিটা রান্না করতে আমার 25 মিনিট টাইম লাগলো। প্রথমে হাই ফ্লেমে আমি দিয়েছিলাম তোমার হলো 10 মিনিট, আর লো ফ্লেমে দিলাম 15 মিনিট। লো ফ্লেমে রেখে ভালোভাবে পাতুরিটা রান্না করে নিলাম। এবার নামিয়ে দেবো। নামিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবগুলোকে আমি এখন একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে তোমাদের আমি দেখাচ্ছি। ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। দড়িগুলোকে কেটে নেবো। সুতোগুলো যদি বেঁধেছি সেই সুতোগুলোকে এভাবে একটা কাঁচি দিয়ে কেটে নেবো। কেটে নিলে সুবিধা হবে। খোলা যাবে না কোনো কথা নেই, তাও একটু কেটে নিলে তাড়াতাড়ি হবে আর সুবিধা হবে। দেখো কেটে নিয়েছি বলে কত তাড়াতাড়ি খুলে যাচ্ছে। এই কুমড়ো পাতাটাকেও তোমরা খেয়ে নিতে পারো, কিন্তু এত সুন্দর লাগে। যদি কুমড়ো পাতাটা তোমরা খেতে চাও তাহলে একটুখানি তেল দেবে। তেল দিয়ে তাওয়ার মধ্যে ভেজে নেবে। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে দেখো এবার আমি পাতাগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো পুরো খুলে যাচ্ছে পাতাগুলো ধরতে না ধরতে। তো তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখো পাতুরিগুলো। আর একটা জিনিস তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো সুন্দর হয়েছে কি করে বুঝলে তোমরা। দেখো আমি যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কার কালারটাই দেখো অন্যরকম হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা দেখলেই মনে হচ্ছে যে পুরো কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে যাওয়া মানেই আমার মাছটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও একদিন ইলিশ মাছের পাতুরি তৈরি করে খেয়ে দেখবে, তাও আবার লাউ পাতায় পাতুরি করে খেয়ে যে কি মজা, তোমরা না খেলে বুঝতে পারবে না। একদিন শুধু খাও, খেলেই বুঝতে পারবে। যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কোনো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।